একদিন আল্লাহ তাআলাকে তিনি শখ করে বললেন, আল্লাহ, আপনি তো মৃতকে জীবিত করতে পারেন। আমার বড্ড জানতে ইচ্ছে করে যে আপনি কিভাবে এটা করেন। ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে। শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন, কিন্তু কিভাবে করেন? আমি যদি চাক্ষুষ সরাসরি লাইভ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমি বড্ড আনন্দ পাবো। আল্লাহ তাআলা বললেন, তাই? আচ্ছা, ঠিক আছে, তুমি তো আমার খালিল, তোমার এই আবেদনকে আমি নাকচ করবো না, আমি ফিরিয়ে দিব না। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে 4টা পাখি নাও, পাখি 4টাকে জবাই করে টুকরা টুকরা করো, পাখির গোশতগুলোকে ওই যে দূরে পাহাড় দেখা যায়, পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো। ছড়িয়ে দিয়ে পাহাড়ের এপাশে এসে এখান থেকে পাখিগুলোকে ডাক দাও। আল্লাহ তাআলা বললেন, ইয়াতিনাকা সাইয়া, তুমি ডাক দেওয়ার সাথে সাথে ওই কর্তৃত পাখির গোশতের টুকরাগুলো অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টি পাখি জবাই করলেন, গোশতগুলো টুকরো টুকরো করে কাটলেন, টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে এপাশে আসলেন। আল্লাহর নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন, কিন্তু ডাক দিতে দেরি, মুহূর্তের মধ্যে সেই কর্তৃত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়নি। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে আল্লাহ তাআলার সাথে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে, সফরময় একটা জীবনের মধ্য দিয়ে একের পর এক অগ্নি পরীক্ষা দিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ জীবনটা কাটে ফিলিস্তিনে, এবং ফিলিস্তিনের মদিনাতুল খলিল হেব্রন শহরে তিনি ইন্তেকাল করেন, এবং সেখানেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কবর দেয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত সেটাকে মদিনাতুল খলিল বা খলিল সিটি হিসেবে পরিচিত, এবং এখনো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবরটি চিহ্নিত রয়েছে। মুসলিমদের কাছেও এটি পবিত্র জায়গা, বিশেষ করে ইসরায়েলের যে ইহুদিরা, তাদের কাছেও এই জায়গাটি অত্যন্ত পবিত্র। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করে নিয়ে আসবার চেষ্টা করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যে কয়টি লাইফ লেসন পাই, তার প্রথমটি হচ্ছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো করে জন্মসূত্রে ইসলাম পাননি। ইসলামকে পেতে, আল্লাহ তাআলার পরিচয় খুঁজে বের করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে। পুরো সমাজের বিরুদ্ধে ওনার দাঁড়াতে হয়েছে, পুরো সমাজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হয়েছে, এবং ওনার রেশনাল, ওনার যুক্তি, এগুলোর আলোকে ডিবেট করে করে তিনি তাওহীদের বাণী কিন্তু প্রচার করেছেন। আমরা যেমনি বাই বর্ন মুসলিম, আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান দেয়া হয়, আমাদের জন্য আকিকা দেয়া হয়, ইসলামিক নাম রাখা হয়, আমাদেরকে কোরআন শেখানো হয়, আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এটার কোনোটাই পাননি। আগাগোড়া শিরকি পরিবেশে জন্ম নিয়েও গোটা সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তিনি তাওহীদের বাণী প্রচার করেছেন। এজন্য উনি একা হলেও আল্লাহ তাআলা ওনাকে একটা জাতির সাথে তুলনা করেছেন। ওনাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন উম্মাহ, তিনি একাই একটা জাতি। শিরকের বিরুদ্ধে শক্ত অবস্থান। আমরা জানি যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ কিন্তু তিনি ক্ষমা করবেন না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে শিরকের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হাঁটতে থাকে, টের পাওয়া যায় না, তেমনি শিরকও গুটি গুটি পায়ে এমন ভাবে আমাদের দেহের ভেতরে ঢুকে আমাদের ঈমানকে ড্যামেজ করে দিবে, আমাদের চিন্তা চেতনায় ঢুকে এমন ভাবে আমাদের ঈমানকে নষ্ট করে দিবে, আমরা টেরও পাবো না। তাই শিরকের বিরুদ্ধে সবসময় আমাদেরকে হার্ড লাইনে থাকতে হবে। কিছু কিছু ব্যাপারে সফট লাইনে থেকে কাজ করা যায়, কিন্তু শিরকের ব্যাপারে কখনো সফট লাইনে কাজ করা যায় না। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটাও আমরা দেখতে পাই যে শিরকের বিরুদ্ধে তিনি হার্ড লাইনে ছিলেন। ওনার পিতাকে সরাসরি বলেছেন যে, আপনি ভুল করছেন আমার শ্রদ্ধেয় পিতা। এলাকাবাসীদেরকে তিনি বুঝিয়েছেন যে, তোমরা কার কাছে যাচ্ছ, যেটা দেখতে পায় না, যেটা শুনতে পায় না, যেটা ভালো মন্দ কিছু করতে পারে না, তাদের কাছে কেন তোমরা চাচ্ছ? এভাবে তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। ওনার ফ্যামিলিটা ছিল খুব বরকতের একটা ফ্যামিলি, এ ফ্যামিলি অফ ফেইথ। আপনি যদি খেয়াল করেন যে কেমন বাবা, কেমন স্ত্রী, কেমন সন্তান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন,
আল্লাহ বললেন সারেন্ডার করো, কথা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারেন্ডার করলাম। মানে আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা নেই। আমরা যদি হাজারের দিকে তাকাই তাহলে দেখব মরুভূমিতে কেউ নেই, মানুষ নেই, পানি নেই, এরকম একটা মরুভূমিতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে কল্পনা করি যে আমরা কি কখনো এমনটি করতে পারবো, আমরা কি এত চমৎকার উত্তর আমাদের স্ত্রীদের কাছ থেকে পাবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের তিনি যখন বললেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছে, তিনি একটি কথা বললেন, ইযান লা ইউদাইয়ুনা, তাহলে আমাদের কোনো ভয় নেই। ইমানের কত পাওয়ার, কত মজবুত ছিল তাদের ইমান, কত চমৎকার ছিল তার স্টেটমেন্ট যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদের দেখভাল করবেন, আমার ভয় নেই। ছোট্ট ছেলে ইসমাইলের দিকে যদি আমরা তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে স্যাক্রিফাইস করছি, এটা আল্লাহর আদেশ, কি বলো তুমি? ছোট্ট ছেলে ইসমাইল বললেন, ইফা আল মা তুমার, বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করুন, আমার কোনো কথা নেই, আল্লাহ যেমনটা চায় আমার চাওয়া ঠিক তেমন। তাহলে বাবা হিসেবে কতটা তিনি অনুগত ছিলেন আল্লাহ তাআলার, মা হিসেবে বা স্ত্রী হিসেবে তার ইমানের মজবুতি আমরা দেখতে পেলাম। ছোট্ট সন্তান ইসমাইলের কত চমৎকার উত্তর। তার মানে পুরো ফ্যামিলিটা ছিল ফ্যামিলি অফ ফেইথ। আমরা যেন এরকম একটা ফ্যামিলি গঠন করতে পারি, এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। এবং দাওয়াতি কাজ করার সবচেয়ে উর্বর জায়গা কিন্তু ফ্যামিলি। পরিবারে আপনি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন, বাইরে হয়তো আপনি বাধার সম্মুখীন হবেন, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু পরিবারে আপনি আপনি হচ্ছেন ইউ আর দ্য ওনার, ইউ আর দ্য লিডার, ইউ আর দ্য কন্ট্রোলার, আপনার কথাই আপনার পরিবারে চলবে। সো চার দেয়ালের এই আবদ্ধ জায়গায়, আপনার ঘরে, আপনার ড্রয়িং রুমে, আপনার বেডরুমে, আপনার এই ছোট্ট স্পেসটিতে কিন্তু আপনি আল্লাহ তাআলার সব বিধানগুলো পালন করতে পারবেন। তাই পরিবার হচ্ছে দাওয়াতি কাজের সবচাইতে উর্বর জায়গা। তা আমাদেরকে কম্পিটেন্ট সাকসেসর রেখে যেতে হবে। আমাদের ভালো কাজের ধারাবাহিকতার জন্য এমন উত্তরাধিকার, এমন সন্তান আমাদেরকে গড়তে হবে যাতে করে আমি যে ভালো কাজ করলাম এটার ধারাবাহিকতা আমার সন্তানদের মাধ্যমে অব্যাহত থাকে। যেটা আমরা দেখেছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো বিলিয়েছেন, ওনার পরেই এই কাজের ধারাবাহিকতা থমকে যায়নি, বরং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মক্কায় সে কাজ করেছেন, ছোট ছেলে ইসহাক করেছেন প্যালেস্টাইনে। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক চ্যালেঞ্জ, অনেক হার্ডশিপ এগুলো আসে। এই দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের ক্ষতির জন্য আসে না, এগুলো আমাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে আরো মজবুত করার জন্য এগুলো পাঠান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সংগ্রাম, পরিশ্রম, পদে পদে পরীক্ষার মুখোমুখি হয়েছেন, সফরময় জীবন, এগুলোতে কি তিনি লুজার হয়েছেন, কিছু হারিয়েছেন? না, বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আই এম গোনা মেক ইউ দ্য লিডার। গোটা বিশ্বের তিনি নেতা হয়েছেন, নবীদের পিতা হয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়েছেন। তাই জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো আল্লাহ তাআলা সবসময় আমাদের ক্ষতির জন্য পাঠান না, তিনি পাঠান যাতে করে আমরা তার প্রতি আরো আস্থা রাখি, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন আরো বেশি মর্যাদাশীল, আল্লাহ তাআলার কাছে আরো বেশি সম্মানিত হতে পারি। খাদ্য সংগ্রহের জন্য ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে গেলেন। সেখানে একটি চমৎকার ঘটনা ঘটেছে যেটি সহিহ বুখারীতে এসেছে। মিশরের তৎকালীন বাদশাহ ছিল খুবই নারী লোলুপ একজন মদ্যপ শাসক। কোন সুন্দরী নারীকে পেলেই তার সম্ভ্রম হানির জন্য সে বাদশা চেষ্টা করত। আর সে নারীর সাথে যদি ওই নারীর স্বামীকে পাওয়া যেত, স্বামীকে হত্যা করত। আর যদি ভাই বা বাবা থাকতো, ভাই বা বাবাকে ছেড়ে দিত। তো সে রাজার রক্ষীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পথ আটকালেন, জিজ্ঞেস করলেন সাথে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযিহি উখতি, এটা আমার বোন। তো সারা জিজ্ঞেস করলো আমি তো আপনার বোন না, বোন বললেন যে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ভূখণ্ডে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নেই। মুমিন বা বিশ্বাসী বলতে আমি আর তুমি এই দুজন, আর বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন, সেই হিসাবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিল, তখন বাদশার রক্ষীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সারাকে ছিনিয়ে নিয়ে বাদশার কাছ পর্যন্ত পৌঁছে দিল। এবং সারা তখন 2 রাকাত নামাজ পড়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপর বিশ্বাস করেছি, আপনি আমার সতীত্ব, আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন। তো সারাকে তখন পেয়ে সেই নারী লোলুপ বাদশা, সে যখন সারার দিকে অগ্রসর হচ্ছিল, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ওই বাদশাকে প্যারালাইজড করে দিলেন, তার হাত পা অবশ হয়ে গেল, সে মাটিতে দুমড়ে মুচড়ে পড়ল। তখন সে বাদশা সারাকে বলতে আরম্ভ করলো যে, হে সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই প্যারালাইজ থেকে, এই পক্ষাঘাত থেকে আমাকে তিনি বাঁচান। তোমার দোয়াতে আমি যদি বেঁচে যাই, তোমাকে তোমার স্বামীকে ছেড়ে দেব।
সারা তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই বাদশাকে সুস্থ করে দিলেন। কিন্তু বাদশাহ সুস্থ হয়ে আবারও সারার প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে উদ্ধত হলো, আবারও আল্লাহ তাআলা তাকে প্যারালাইজড করে দিলেন। সে আবার কাঁচুমাচু শুরু করলো, বলল সারা তুমি দোয়া করো, তা না হলে আমি বাঁচবো না। সারা দোয়া করলেন, সে বেঁচে গেল, আবার উদ্ধত হলো। এবার এভাবে ৩ বার সেই মদ্যপ নারী লুলুপ সেই বাদশাহ, মিশরের সেই সম্রাট, তিনবার সাইয়্যিদাতুনা সারার সম্ভ্রমহানির চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন তার পাইক পেয়াদাদেরকে সে ডেকে বলল, কাকে নিয়ে এসেছো আমার সামনে? এটা তো একটা ডাইনি, এটা একটা জাদুকরনী, একে ছেড়ে দাও, একে এর স্বামীকেও ছেড়ে দাও, আর আমার এলাকা থেকে হাজার নামে একজন দাসীকে গিফট হিসেবে দিয়ে দাও, তাড়াতাড়ি আমার ভূখণ্ড থেকে এদেরকে এক্সিট করে দাও। এরা যতদিন আমাদের এলাকায় থাকবে আমি খুব ভীতির মধ্যে থাকবো। সহিহ বুখারীতে খুব চমৎকার ভাবে এই ঘটনাটি এসেছে। সাইয়্যিদাতুনা সারার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন, এবং মিশরীয় একজন দাসী এই বাদশাহ সাইয়েদনা ইব্রাহিম এবং সারার সাথে করে গিফট হিসেবে পাঠিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে এবং মিশরীয় সেই দাসীকে নিয়ে চলে আসলেন আবার ফিলিস্তিনে খাদ্য সংগ্রহ করে। ঠিক এই মুহূর্তটাতে, এই সময়টাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-ও বেশি, কিন্তু তখনও পর্যন্ত সারার গর্ভে কোনো সন্তান আসেনি। তখন সারা বাধ্য হয়ে এই যে দাসী, এই দাসীকে, এই হাজারকে, যাকে আমরা বিবি হাজেরা বলে চিনি, এই হাজেরাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উৎসর্গ করলেন, এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কনকিউবাইন, যেটাকে আরবিতে মিলকুল ইয়ামিন বলে, দাসী হিসেবে গ্রহণ করলেন, যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্ট্যাটাসে থাকে, অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা। সেই সময়কালে এটা বৈধ ছিল। তিনি সাইয়েদনা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন, এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটলো, এবং সেটাই হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জাবিহুল্লাহ। দাসীর গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাঈল আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বেশি ভালোবাসতে শুরু করলেন, সন্তানকে সময় দিতে শুরু করলেন। এটা বিবি সারার ইগোতে যেয়ে লাগলো, তিনি এটাকে পছন্দ করলেন না। তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন, আমাদের সাথে এরা থাকতে পারবে না। এবং আল্লাহ তাআলাও একই আদেশ করলেন। সাইয়েদনা ইব্রাহিমের আলাইহিস সালামের উপর যে বড় বড় কয়েকটি পরীক্ষা ছিল, এটা ছিল অন্যতম একটি পরীক্ষা।